সাথে, আমার বন্ধুদের সাথে, হক্কানি উলামায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষের ঘরে জন্ম দিয়েছেন। জন্মগত সূত্রেই মানুষ হওয়া যায় না, যদিও মানুষ সরাসরি মানুষ হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ তখনই হবে যখন তার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, যখন তার মধ্যে ইলমে শরীয়ত থাকবে, যখন তার মধ্যে ইলমে দ্বীনের জ্ঞান থাকবে। তোমার মধ্যে ইলমে দ্বীন নাই, তোমার মধ্যে কোরআনের জ্ঞান নাই, তুমি যতই বলো না কেন মানুষ, আসলে তুমি কিন্তু মানুষ হতে পারবা না। কারণ তোমার জীবনটাকে পরিচালনা করতে হলে, তোমার জীবনটাকে ইসলামের মধ্যে চালাইতে হলে, ইসলাম অনুযায়ী চালাতে হলে, আল্লাহর বিধান অনুযায়ী চালাতে হলে, নবীর তরিকা অনুযায়ী চলতে হলে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দ্বীন শিক্ষা দিয়েছে, ওই দ্বীন শিক্ষা তোমাকে গ্রহণ করতে হবে। না হয় তোমার জীবনকে তুমি নিজে পরিচালনা করতে পারবে না। তোমার জীবন শুধু এমন পথে চলবে যেই পথে চলার কারণে তুমি জাহান্নামে যেতে বাধ্য হবে, যার পরিণাম হবে জাহান্নাম। এজন্য ইলমে দ্বীন হাসিল করা, ইলমে দ্বীন অর্জন করা, এটা একটা বড় দৌলত। এই ইলম থেকে যদি আপনি আমি বঞ্চিত হইয়া যাই, তাহলে আপনি আমার জীবনটা ধ্বংস হইয়া যাবে। কারণ আল্লাহর নবীজি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউআলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবীজি বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বললেন ওয়ালা মানুষ থাকবে। যেদিন এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহ আল্লাহ বললেন ওয়ালা মানুষ থাকবে না, সেদিন কিন্তু এই পৃথিবীটাকে আল্লাহ রাখবেন না, আসমানটাকে আল্লাহ রাখবেন না। আল্লাহ আসমান ধ্বংস করে দিবেন, জমিনটাকে ধ্বংস করে দিবেন, চাঁদকে ধ্বংস করে দিবেন, সূর্যকে ধ্বংস করে দিবেন। এক কথায় আমরা যা কিছু দেখতেছি সব কিছু মহান আল্লাহ ধ্বংস করে দিবেন। যেদিন এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ না থাকবে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ কিভাবে তৈরি হবে? আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ কিভাবে সমাজের মধ্যে গড়ে উঠবে? আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ তখনই পয়দা হবে যতদিন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম থাকবেন, আহলে হক উলামায়ে কেরাম থাকবে, ততদিন পর্যন্ত ওই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে। আর উলামায়ে কেরাম যে জায়গার মধ্যে তৈরি হয় ওই জায়গাটা হলো মাদ্রাসা। সুতরাং আমাদের সমাজের মধ্যে দুইটা শিক্ষা ব্যবস্থা আছে, একটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো জাগতিক শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা জাগতিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কারণ বিগত বৎসরগুলোতে আমাদের সামনে এই বিষয়টা অত্যন্ত সুস্পষ্ট হয়ে গেছে। আমরা দেখেছি আমাদের দেশ থেকে অনেক অর্থ বাহিরে পাচার হয়েছে। আমরা দেখেছি আমাদের সমাজের মানুষের উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, যারা জুলুম নির্যাতন করেছে তারা কি কোনো মাদ্রাসার ছাত্র ছিল? যারা বাইরে অর্থ পাচার করেছে, যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তারা কি বাইরে, তারা কি কোনো মাদ্রাসার ছাত্র ছিল? আপনি তালাশ করে দেখবে একজন মানুষ কোনো মাদ্রাসার ছাত্র ছিল না। বোঝা গেল
বাহিরে অর্থ পাচার করা মাদ্রাসা ছাত্রদের কাজ না। বাহিরে সম্পদ লুণ্ঠন করে বাহিরে পাচার করা মাদ্রাসা ছাত্রের কাজ না। মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা মাদ্রাসা ছাত্রের কাজ না। তলবে ইলমের কাজ না, ইলমে দ্বীনওয়ালার কাজ না। তাহলে ইলমে দ্বীনওয়ালার কাজ কি? ইলমে দ্বীনওয়ালার কাজ হলো সমাজে প্রকৃত মানুষ গড়ে তোলা, সোনার মানুষ গড়ে তোলা, যার মাধ্যমে দেশ শান্ত থাকবে, যার মাধ্যমে সমাজ নিরাপদ থাকবে, যার মাধ্যমে পাড়া প্রতিবেশী নিরাপদ থাকবে, যার মাধ্যমে রাষ্ট্র নিরাপদ থাকবে। একজন ইলমে দ্বীনওয়ালার মাধ্যমে রাষ্ট্রের কোনো ক্ষতি হতে পারে না। একজন ইলমে দ্বীনওয়ালার মাধ্যমে সমাজের কোনো ক্ষতি হতে পারে না। আমরা দেখেছি যারাই সমাজের ক্ষতি করে তারা কোনো তলবে ইলম হয় না, যারাই সমাজের ক্ষতি করে তারা কোনো মাদ্রাসার ছাত্র হয় না। যারাই ইলমে দ্বীন শিক্ষা করেছে দেখা গেছে মানুষকে পাপাচার থেকে বারণ করে, অন্যায় থেকে বারণ করে। এমনকি আমরা দেখেছি আমাদের দেশে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া হাজার হাজার উলামায়ে কেরামের রক্ত ঝরেছে। হাজার হাজার উলামায়ে কেরাম অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজের রক্ত ঝরিয়েছে। এটা হলো ইলমে দ্বীন জানা অর্জন করে, এটা হলো তাদের কৃতিত্ব, এটা হলো তাদের মর্যাদা, এটা হলো তার শান। এই ইলম